نقرأ. بسم الله الرحمن الرحيم. كل من عليه فان، كل من عليه فان، كل من عليه فان. কবরস্থানে জিয়ারত করছি, দেখছি আয়াতে কারিমা লেখা আছে সূরা রহমান 27 পারে একটি আয়াত, যা সারমর্ম যা কিছু আমার কাছে দৃষ্টিতে দেখা যাচ্ছে সব বিলুপ্ত হয়ে যাবে। তার আল্লাহ তাআলা সকলকে কুল্লু মান আলাইহি ফান, যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ জাত ও সিফাত একমাত্র থাকবে। আমরা যে মাযহাব ইসলাম শান্তি, আমাদেরকে প্রত্যেকটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে, যাকে পবিত্র কোরআনে বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা, 30 পারে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা। এর যে আরবি ডিকশনারিতে মানে আছে যে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যে সূর্য আলোক রশ্মি যে ভেন্টিলেশনের দ্বারা ঘরে প্রবাহিত হয়, এতে অনেক ধুলা মানে অনেক কিছু জীবাণু আমরা সূর্য আলোতে নিজের চোখে একেও যা দেখতে পাই, তাকেও যদি অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা পাঠ করা হয়, তার থেকেও যদি ক্ষুদ্র কিছু থাকে, ইসলামের মধ্যে তার দ্বীনের মধ্যে কোনো প্রবেশের জায়গা নেই। কোনো আজকের দিনে আরাফাতের কথা আল্লাহ পাক বলছেন, আমি দ্বীনকে মোকাম্মেল এবং কামেল করে দিলাম। একটা হচ্ছে মোকাম্মেল আর কামেল, মানে এর মধ্যে আর কিছু কিছু প্রবেশের জায়গা নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কারীমের অনেক আয়াত কারিমা ছিলেন কোরআন কিভাবে কেন সাজানো হলো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা বারবার আমি আমার কথাই বলি যে কোরআন যে ভাষায় আপনি পড়তে জানেন, বঙ্গ অনুবাদ পড়া হিন্দিতে আছে, আরবিকে আছে, আদিবাসী আছে, যা 500 কমবেশ 60 ভাষায় কোরআনের বঙ্গ অনুবাদ হয়ে গেছে, মানে অনুবাদ হয়ে গেছে। যে ভাষা আছে যা বলছেন তা যদি অর্থ জানা হয়, তার মধ্যে আরও একটা মানুষ ড্রাফটিং করছে কোনো বিষয়ে, তার যদি ভাবার্থ না জানতে পারে সে, তো অপরকে কীভাবে জানাবে? ডেলি দরুদ শরীফ পড়ছি, দরুদ ইব্রাহিম পড়ছি নামাজের মধ্যে, আত্তাহিয়াত পড়ছি, দোয়া মাসুরা পড়ছি, কিন্তু এর ভাবার্থ কি আমি জানি না। এগুলো দেখতে হবে আমাকে। তো নামাজ আরও আমার কনসেন্ট্রেশনটা মাইন্ড হবে, নামাজের মধ্যে আরও একাগ্রতা হবে, নামাজ আমাকে আরও কিছু বেনিফিট দিতে থাকবে। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সম্বন্ধে বলেছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত। আবার বিভিন্ন আয়াতের মধ্যে এসে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমাদের যখনই কোনো কিছু হয়, আমরা দুনিয়ার তার সাবঅর্ডিনেট খুঁজে বেড়াই। অসুখ হয়েছে বাচ্চার, চাইল্ড স্পেশালিস্ট খুঁজি, মহিলা অসুস্থ, গাইনোকোলজিস্ট খুঁজি, আমার কোনো অসুখ মেডিকেল ডক্টরকে খুঁজি। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের দ্বারা কীভাবে অনুপ্রাণিত করেছিলেন যে আগত যারা আসবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে এই পুস্তককে আমি সারা বিশ্ব জাহানের মঙ্গলের জন্য, হেদায়েতের জন্য, সাফল্যের জন্য দিয়েছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। আমরা বুঝে আসছি না, ভাবছি এটা মুসলমানের কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমান নিয়ে আসবে তার জন্য সাফল্য রেখেছে। আমার একটা কনফিউজ ধারণা যে মুসলমান আমি, সব মাপ। কলমা পড়ার পরে সে ঈমানের মধ্যে দাখিল হলো, মুসলমানের মধ্যে,
তাই আল্লাহ পাক পবিত্র কোরআন মুসলমানকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন যে ঈমানওয়ালা তোমরা ঈমানকে নিয়ে এসো। কোনো ব্যক্তি যদি তার সন্তানকে বলে বাবা ঠিক করে চল, তখন সে নিজের আমলকে যাচাই করবে যে আব্বার কাছে আমার কিছু একটা আমল যা দৃষ্টিকটু হচ্ছে, আমাকে ঠিক হতো। আল্লাহ পাক বলছেন ঈমানওয়ালা তুমি ঈমানকে নিয়ে এসো। ইয়াল্লাযিনা আমানু ওয়া আমিলু, প্রতিনিয়ত অটোমেটিক্যালি আমরা শিরক করে চলছি। শিরক, দোকানওয়ালা ভাবছে এই দোকানের দ্বারা আমার এডুকেশন, লার্ন এডুকেশন, ভাবছে আমার ডিগ্রি আমাকে সাফল্য করবে। কারবারি তার কারবার সম্বন্ধে, পিতা তার আব্বাকে দেখছে, माँ तार स्वामी के देखছে। ये तमाम तरीका है शिरक होने के एक इब्तिदा तरीका है, एक एक पार्ट আছে। কোরআন থেকে আল্লাহ পাক বলছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কথা হচ্ছে ঈমান সম্বন্ধে। চন্দ্র উঠে গেল বলে এটা আল্লাহ, ডুবে গেল সূর্য উঠলো এটা। তারপরে একের পর এক দেখাচ্ছে প্রকৃতি সমস্ত কিছু না, যে ডুবে ওঠে তার ক্ষমতা নেই, এর পেছনে যিনি চালাচ্ছেন তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীক, তিনি আল্লাহ। আমরা পরিবার এবং সমাজকে এখনো পর্যন্ত দিনকে সমেত এবং সঠিক মূল্যায়ন করে তাদের কাছে পৌঁছাতে পারিনি। নামাজকে ভেবেছি এটা দিন, রোজাকে ভাবছি এটা দিন, কোরআন তেলাওয়াতকে ভাবছি এটা দিন, সদকা করাকে ভাবছি এটা দিন, জাকাত দেওয়াকে ভাবছি এটা দিন। ইসলামের বিভিন্ন আরকান, এটা দিন নয়। আল্লাহর হুকুম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপ্রাণিত হয়ে সুন্নতের মোতাবেক নিজের লাইফকে 24 ঘন্টা শরিয়ত और सुन्ना इस मुताबिक जिंदगी बसर होंगे तो अल्लाह ताला दुनिया तो সাফল্য করবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবাদান আবাদা সাফল্যের ওয়াদা করেছেন। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক কথা আখরি হাজ্জাতুল বিদাতে। তখন তিনি বলেছিলেন যে আল্লাহ নবী আপনি চলে যাচ্ছেন, এমন কিছু জিনিস আমাদেরকে জানিয়ে দিয়ে যান যেটা আমরা সাফল্য হবে। অনেক কথা তিনি বলেছিলেন কিতাবুল্লাহ আনা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিতাব আমাকে দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, এই কিতাব এবং আমার সুন্নতের মধ্যবর্তী জায়গায় তুমি অবস্থান করবে, তুমি সাফল্য হয়ে যাবে। নামাজ আল্লাহর হুকুম ফরজ, কেমন পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়ে গেছেন। নামাজের 14 ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়েছেন। কোরআনে গোসলের 3টি ফরজ এসেছে নাপাকি থেকে পাক হওয়ার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত এবং ফরজকে আদায় করে দেখিয়ে গেছেন। ওযুর যে 4টি ফরজ কোরআনের মধ্যে এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের উম্মতি একবার দুবার, আমার উম্মতি 3বার ওযু করবে, 3বার ধৌত করবে। আমার উম্মতি একটা অঙ্গকে 3বার করতে, একবার ধোয়া ফরজ, 3বার ধোয়া সুন্নত, একবারকে। এই জন্য ওযুর পানি বেশি বাহানো প্রয়োজন নেই, ওযুকে সঠিকভাবে করার হাদিস এসেছে। নিজের জরুরতে জিন্দগি মে ওয়াক্ত কো কম লাগানা है, খাবার কম খেতে বলা হয়নি। খাওয়ার সময় গল্প গুজব না। ইহুদ ও নাসারা के 2 तरीके, चुप खाते हैं गल्प गुजब करे। ईमान वाला ना चुप खाबे ना गल्प करबे, अल्लाह जिकिर करबे, ये तरीका है। अल्लाहुम्मा लकाल हामद लका शुक्र, अल्लाह तरीके खाबे। या मुगनी, अल्लाहर प्रशंसा करबे। আপনার আমার প্রত্যেকটি জরুরতি জিন্দেগি দৈনন্দিন প্রত্যেকটি লাইফের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকিয়ে আছে, আমাকে সেটাকে ইউটিলাইজ করতে হবে। সফরে যাচ্ছি, ঘর থেকে বেরোচ্ছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি দোয়া পড়ে আল্লাহর আসমানি সাহায্য তার সাথে থাকবে, যতক্ষণ আপনি থাকবেন ইবাদতের মধ্যে থাকবেন। ঘরে প্রত্যাবর্তন করছেন, আয়েবুন তাইবুন আবিদুন লিরাব্বিনা হামিদুন। আমরা ভেবে নিয়েছি যে নামাজ এখানেই দিন না, আপনার প্রত্যেকটি জীবনে সওয়ারিতে চলছেন, ডান পা দিয়ে চাললেন, দোয়া পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া আমা কুল্লা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লাকানুন। যতক্ষণ সফরে থাকবেন 3বার সুবহানাল্লাহ, 3বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
আর আসমানের দিকে দেখে মুস্কুরানো সুন্নত। প্রতিনিয়ত আমরা গাড়িতে যাচ্ছি, বাসে যাচ্ছি, ট্রাভেল করছি, সুন্নত তরিকা নেই গো। প্রত্যেকটি সুন্নতের দ্বারা আমাকে অনুপ্রাণিত হয়ে নিজেকে বাইতুল ইস্তেঞ্জায় যাচ্ছি। মুসলমান মসজিদের আদার তরিকা এখনো জানে না, আল্লাহ মাফ করুক, আমি জানি না। বাইতুল খুল্লায় ডান পায়ে ঢুকে যাচ্ছি, কোথায়? অ্যাভলিউশনের ওয়াশরুমে ডান পায়ে চলে যাচ্ছি। বাঁ পায়ে দাখিল আর ঢোকার আগে দোয়া পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিল খাবায়েস। বেরিয়ে গিয়ে তারপরে দোয়া পড়ো, মধ্যে দোয়া নেই, লিকাল করকে ডান পা দিয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী হাযানি লিহাযা ওয়াফানি। বাইতুল খুল্লা বসার সুন্নত তরিকা জানি না, পুরো কাপড়কে আমরা খুলে তুলছি। আরে প্রত্যেকটি কথার মধ্যে সুন্নত আছে। জি, আপনার গলাজতকে খালি করাও ইবাদতের মধ্যে শামিল হবে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে, ইস্তেঞ্জা আপনি বাইরে করবেন, কেউ আপনার সারামগা দেখতে পাবে না, সুন্নত তরিকায়, কোনো ঘেরার দরকার হবে না, এমনভাবে ইস্তেঞ্জা আছে। আমরা প্র্যাকটিক্যাল দেখিয়েছি, বোবাদেরকে নিয়ে এসেছি, সময় সীমিত, একটু বোবা একটু আপনার সামনে সুন্নতের কথা বলবে, দিন আমাদের সাথে চলছে, সারা বাংলায় আমরা করছি। তো আমরা যে দিনের মধ্যে আছি, পরিপূর্ণ এবং মোকাম্মল দিন আছে। এবার আমার জীবনে যদি আমি ইউটিলাইজ করি, দিন ইসলামের দ্বারা অনুপ্রাণিত হই, সমাজকে আমি সেই সঠিক জায়গায় নিয়ে আসি, তো আল্লাহ তাআলা যে কথা বলেছেন, আবাদান আবাদা, আমি তাকে সাফল্যের ওয়াদা করছি। দুনিয়াতে সে আমান, সুকুন, চैन, রাহাত পাবে, মৃত্যুর পরে সে সাফল্য হবে যার মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকবে। খানা, উঠনা, বসনা, দোকান বাজার, লেন দেন, বাজারে যাচ্ছি দোয়া জানি না গো, ডেলি মার্কেটিং করছি, ডেলি বাচ্চাকে জানাইনি গো, চতুর্থ কলমা বাজারে পড়বো, 10 লক্ষ নেকি লেখা হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, দরাজাতকে বুলন্দ হবে, আল্লাহর করিব হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইয়ামীতু ওয়া হুয়া লা ইয়ামীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকেই জানি, কিন্তু কোথায় ইউটিলাইজ করতে হবে জানি না। প্রতিনিয়ত ঘরে কোনো অনুষ্ঠান হবে, বাচ্চাদেরকে নিয়ে বসে মশওয়ারা করি, যে কাজে মশওয়ারা আছে আল্লাহ সাহায্য হবে, সে সাফল্য হবে। প্রত্যেকটি কাজে নিজের, আমরা তো কিছুই দিনকে ভেবেছি, বললাম না, নামাজ, ঈদ, বকরিদ, জুমা, রমজানকে দিন, না না না, প্রত্যেকটি নখ থেকে নিয়ে পায়ের চুল পর্যন্ত আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা। জুমার দিনে আসছি, জুমার সুন্নত জানি না। যে ব্যক্তি জুমার দিনে গোসল সুন্নত নিয়ত করে গোসল করে, আজকে আমি পবিত্র জুমার জন্য সুন্নত গোসলে নিয়ত করছি, আল্লাহ তাআলা তুমি ইমানের সাথে আমাকে তন্দুরুস্ত রাখো, এই তন্দুরুস্তি আমাকে দিনের কাজে রাখো, তো আল্লাহ তাআলা দুনিয়া ফ্রি অফ কষ্টে দেবে। বিগত জুমার পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত সগীরা, ছোট গুনাহকে আল্লাহ মাফ করে, বলি সুবহানাল্লাহ। আমরা নিয়তই করি না। এখন জুমা এসেছি, কোনো ব্যক্তি নিয়ত করে যে আজকে জুমা, প্রত্যেকটি 5 ওয়াক্তের নামাজে একটি করে দোয়া কবুল হয়। আজকে জুমায় আমি এখনো জুমার জন্য যে এসেছি, যে আজকে জুমা, আল্লাহ আমি এটা আপনার থেকে নেবই, আল্লাহ আপনার ওয়াদা আছে, আমি আজকে জুমায়, এটা আপনার থেকে ওয়াদা, ডিমান্ড আমার, আমাকে দিতে হবে। আপনি বলেছেন প্রত্যেক ফরজ নামাজে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, হর ফরজ নামাজ কি বাজে এক দোয়া কবুল হতি है। আমি আসছি, নামাজ পড়ছি, খালি জেন নিয়ে চলে যাচ্ছি, একটা দোয়া চেয়ে যাবো, আল্লাহ এ আল্লাহ আজকে আমার এই জোহরে এসেছে এই দোয়া, জুমা এসেছে এই দোয়া, আসরে এসেছি আমি এই দোয়া, আল্লাহ তাআলা দেখবেন আপনার কাম। আচ্ছা, দোয়ার 3টি অপশন আছে। বলবে বান্দা দোয়া চাইতে বলেছিলাম, তুমি চেয়েছিলে পাওনি না, 3টি অপশন, দোয়া যে চাইবে সেটা পাওয়া যাবে, দোয়ার বিনিময়ে কোনো বালাকে আল্লাহ তাআলা হেফাজত করবে, বা আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময় মওতের পরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে দেখাবে, বান্দা দোয়া চাইতে বলেছিলাম, এই দোয়া, এই বিনিময়, এই দোয়ার, এই বিনিময়, এই দোয়ার, এই বিনিময়। তখন বান্দা আফসোস করে বলে, দুনিয়াতে কাশ আমি না পেতাম, এখানেই আমি সব পেতাম। দোয়া প্রত্যেকেরই কবুল হয়, কোনো দোয়া রদ হয় না, মনে থাকবে ইনশাআল্লাহ। দেখুন আমার সাথে বোবা এসেছে, কিছু বোবা আপনাদের সামনে দিনের না একটু ইশারা দেখাবে, আমি তার তর্জমা করবো, তাড়াতাড়ি, সময় খুব সীমিত। আমরা এলান করি, আমরা এলান করি, পরিপূর্ণ এলান করেছে মোহতারাম বুজুর্গ দোস্ত। বাকি নামাজের পরে, নামাজ দেখালো, ইশারা করলো, এটা আফটার, এটা বিফোর, বাকি নামাজের পরে কিছু সময় ঘড়ি দেখালো, দিনের কথা হবে ইনশাআল্লাহ, আপনারা সকলে বুঝবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, যে নিজের সন্তানকে
পবিত্র কোরআনের মশরুফিয়তের ব্যস্ততার মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালো কিয়ামতের দিন সে যে নূর হবে সেই নূরের তাজ তাকে পড়ানো হবে। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাপকে নূরের তাজ পরায়। যে নিজের সন্তানকে দেখালো, সন্তানকে যে নিজের সন্তানকে পবিত্র কোরআন পড়ানোর জন্য হিফজ করাবে, তার মাতা পিতাকে, এটা আদম আলাইহিস সালামের সিম্বল, এটা মা, এম ফর মাদার, তার মাতা পিতাকে কিয়ামতের দিন এই দাঁত থেকে দেখালো, স্প্রেড করলো আলোকে, কিয়ামতের দিন নূরের তাজ পরানো। বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, ইমান তাজার কথা। হ্যাঁ, আল্লাহ নবীকে কোশ্চেন করা হলো, ইমান কিভাবে তাজা হবে? बार 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 कसरत से बोलते रहो। माशाअल्लाह। हज़रत अबू हुरैरा রাদিয়াল্লাহু, দেখুন এটা হচ্ছে বিড়ালের সিম্বল, এটা সাহাবার সিম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিম্বল, এটা নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ এম ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমতের সাথে রাখা হচ্ছে। বউদেরকে আমরা জানি যেভাবে আছে। তো বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইমানকে তাজা করতে, কোশ্চেন করলে এভাবে, কিউ কিউ ফর কোশ্চেন্স। আল্লাহ নবী কীভাবে ইমানকে তাজা করলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, এভাবে এসে বললেন যে कलमा ला इलाहा इल्लल्लाह के बार बार এটা কন্টিনিউ कसरत से कहा करो, बार बार बोलो, তোমার ईमान কি হবে? বলি তাজা হবে। সাহাবা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ মাশাআল্লাহ, নামাজ, হ্যাঁ আল্লাহ নবীর এই হাদিস এক সাহাবা থেকে বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ আমার চোখের কি, नमाज हमारे चोखे शीतल, नमाज मेरी आंखों की ठंडक है। साहाबी থেকে বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ চাবি দেখালো, জান্নাতের কুঞ্জি নামাজ, আর নামাজের কুঞ্জি কি? ওযু। যার ওযু ঠিক হবে তার নামাজ ঠিক হবে। তাই দেখালো চাবি, যে ওযু ঠিক হবে তার নামাজ ঠিক হবে। ওযু ঠিক করে করবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ নবী। আচ্ছা, ইমানের ৭০টারও বেশি জায়েদ শাখা আছে। আচ্ছা আচ্ছা, ইমানকে তাজা করতে থাকো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ইহতিমামে নামাজ, যে ব্যক্তি ৫ ওয়াক্তের নামাজকে ইহতিমাম এটা আল্লাহ তাআলা তাকে ৫টা পুরস্কার দেবে। সর্বপ্রথম রুজি দেখালো, রুজি আল্লাহ তাআলা বরকত দেবে। আল্লাহ তাআলা তার জীবনের ফ্রাস্ট্রেশনকে দূর করবে। আল্লাহ তাআলা তাকে কবরের আযাব দেখালো, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মাফ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দাড়ি দেখালো না, দাড়ি ফুল সেটআপ দেখালো, পাতলা, চুল থেকেও পাতলা। বিজলি দেখালো, বিদ্যুতের মতো আল্লাহ পার করবে। আর হিসাব দেখালো, যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন হিসাবকে সহজ করবে, বগল নামায় আমল নামা নেবে, জান্নাত যত রাইট সাইড হচ্ছে সব ভালো, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। অবশ্য অনেক এখন দেরি হয়ে যাবে, অনেক জানে। আমরা এই যে মাজুরিন যে আছে, ডেফ অ্যান্ড ডাফকে নিয়ে সারা বাংলায় চলছি। বর্তমান যা পরিস্থিতি আছে, আমরা ডোর টু ডোর যাচ্ছি, স্টেট টু স্টেট, দেখছি আমরা যদি মেহনত না করছি, অন্য একটা সম্প্রদায় এদের উপরে মেহনত করছে। আপনারা জানেন না, আমরা যাচ্ছি, গিয়ে শুনছি নেই, আউট অফ স্টেশন, কোথায় ব্যাঙ্গালোর গেছে। They have going to another religious, and some they have struggled Bibles and other books they have given. তাদেরকে বলছে এটাই ঠিক, এটা ঠিক নয়। এক মোজাম্বিল নাম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার সাথে গেছি, এ বলছে কোরআন ইজ দ্য কপি বুক, বাইবেল ইজ দ্য রিয়েল বুক। মানে মেহনত না হলে তাকে এইভাবে তার, যেহেতু আমাদের কোনো চ্যারিটি বা আমাদের কোনো আঞ্জুমান নেই কো ডিফারেন্ট ডাবকে পড়ানোর, আছে কি? কোনো নেই কো, যা আছে আনাদার রিলিজিয়াস। তো আমরা নিজেদেরকে সচেতন করি, আমাদের সমাজে বোবাকালা আছে, তাদেরকেও আমরা কেউ ইগনোর করি, কেউ বুঝে বোবাকালা কী করবে। কিন্তু আমি যেসব জায়গায় যাচ্ছি, হ্যাঁ গিয়ে দেখছি বোবারা এক একটা মার্কেটিং ম্যানেজারের মতো কাজ করছে। পুরো ৩০০ বোবা আছে বিভিন্ন ফ্যাক্টরিতে, এক ম্যানেজার পুরো বোবা, সে চালাচ্ছে। তো আমরা সমাজকে যদি সঠিক মূল্যায়ন করি, সে সঠিক সমাজ দেখবে। না হলে এদেরকে অন্য জায়গায় ব্যবহার করা হচ্ছে। এ একা নয়,
একজন বোবার বাড়িতে গিয়ে মেহনত করার পরে সেই বোবা দিন জেনেছে, জানার পরে সে রং মিস্ত্রি তার ছেলেকে মুফতি বানিয়েছে। বলি সুবহানাল্লাহ, মুফতি তার ছেলে। সে হাফসা সফর করে আসলে 1 বছরের জন্য হাফসা গেছিল। গড়িয়া মল্লিকপাড়া বলে একটা জায়গা আছে, আমি গিয়েছিলাম, সাক্ষাৎ করেছি। তো আমরা যদি ভাবি এর দ্বারা কিছু হবে না, না এর পরিবার আছে, বিবাহ হবে, এর ছেলে তো বোবা হবে না, সে ডক্টর হতে পারে, প্রফেসর হতে পারে, আল্লামা হতে পারে, একটা ইউনিভার্সিটি, একটা মাদ্রাসা আছে এর বাড়িতে। তো আমরা সমাজের কোনো ব্যক্তিকে আমরা বঞ্চিত করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে বড়কে স্নেহ করলো না, ছোটকে শফকত নেই, ভালোবাসলো না, ওলামা দিনকে কদর করলো না, সে আমার উম্মতই না। মুসলমান তো বহুত দূর কি বাত হয়, মানে উম্মতির কোনো তার মধ্যে ইসলামের কোনো খাতায় তার নাম নেই, উম্মতেই আসলো না, সে আলাদা। তা আমরা দোস্ত বুজুর্গ যে সমস্ত হাদিস ছোট ছোট আমরা শুনি, এর উপরে নিয়ত করে আমল করবো ইনশাল্লাহ। আমার সফরে আমি এসেছি ওকে নিয়ে, আগামী জুম্মা থেকে মেহমান আসবে বলা আছে। আমরা এখানে কিছু মোটা মোটা কথা আছে, অফ করে দিন, কিছু মোটা মোটা কথা আছে।